চলমান বন্যায় ময়মনসিংহের ৩ উপজেলায় পানিতে তলিয়ে গেছে ২৬,০০০ হেক্টর আমন ধান, ৩০০ হেক্টর সবজির ক্ষেত। এছাড়া ভেসে গেছে ১০,০০০-এর বেশি মাছের ঘের, যাতে শুধু মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। ময়মনসিংহের ফুলপুর থেকে এই বিষয়ে জানিয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার কৃষকরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন বন্যার কারণে। বন্যায় তাদের যে ফসলি জমি তলিয়ে গেছে, বিশেষ করে আমন ধানের ক্ষেত, কৃষকরা একটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যে সমস্ত কৃষকরা তাদের ফসল আবাদ করেছেন, তারা কিন্তু ধার দেনা করে এই ফসলের আবাদ করেছেন এবং এই ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের ঋণগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ যেটি আমাদের জানিয়েছে যে ময়মনসিংহের ৩ উপজেলায় প্রায় ২৬,০০০ হেক্টর জমির আমন ধানের ক্ষেত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৎস্য খাতেও কিন্তু বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এই অঞ্চলটি মূলত চাষের মাছের জন্য খ্যাত। এই অঞ্চলে প্রায় প্রতিটি কৃষকের কিন্তু মাছের খামার রয়েছে, সবগুলো মাছ ভেসে গেছে। আমরা মৎস্য বিভাগ থেকে যে তথ্য জানতে পেরেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রায় ১০,০০০-এরও বেশি দিঘি, পুকুর এবং মাছের খামারের মাছ কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে। তবে মৎস্য এবং কৃষি বিভাগ কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে এবং তালিকা তৈরির পর তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়টি তারা দেখছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কৃষির ক্ষয়ক্ষতির সর্বশেষ।